আসসালামাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আজকে আমাদের যে গ্রামের বাসা, সেখানে যে পৈতৃক জমি আছে আমাদের, সেখানে আমি এসেছি। হ্যাঁ, তো চারিদিকে ধান কাটা হয়ে গেছে, তো ধান কাটা এবং সার্বিক সব কিছু দেখার জন্য এখানে আসা। নিজে যদি কোনো কিছু সুপারভিশন না করা যায় তাহলে সেটা কিন্তু ভালো হয় না। তো যাই হোক, আমি এখন আছি গোদাগাড়ির আমনুরাতে অবস্থিত কেন্দুল নামে যে জায়গাটা, সেখানে। আর এই কেন্দুলের এটা আমাদের এখানকার এই প্রজেক্টের নাম হচ্ছে ক্যাপ, কেন্দুল অ্যাগ্রো প্রজেক্ট। তো এখানে পুকুর আছে, ধান কাটা হয়ে গেছে। দেখেন পিছনে কিন্তু বিস্তীর্ণ মাঠ, এই যে বিস্তীর্ণ মাঠ, একদম সব ধান কাটা হয়ে গেছে। হ্যাঁ, তো চলেন আপনাদেরকে একটু ঘুরে দেখাই। হ্যাঁ, চলেন আমার সাথে ঘুরে দেখাই আপনাদের। আমরা এখানে গ্রামের অনেক কিছু জানি বলে, যেমন এই যে এটাকে আইল বলে, রাস্তাটাকে কিন্তু আমরা আইল বলি এখানে, গ্রামের মানুষ কিন্তু আইলই বলে। এই আলের পাশ দিয়ে যে উঠে গেলাম এখানে। হ্যাঁ, পুকুরের যে পাটাল, এই যে পুকুরের এই যে পাটাল, সেই পাটালের পাশে এখন আমি। পুকুরে মাছ ছাড়া হয়েছে, ইনশাল্লাহ মাছ ছাড়ার দৃশ্য আপনাদেরকে দেখানো হবে খুব শীঘ্রই। এই দেখেন আমাদের পুকুর, ওইখানে একটা ছোট্ট বাসা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে মাঝখানে বেড়ি দেওয়া আছে, যার কারণে কেউ যাতে না ঢুকতে পারে। হ্যাঁ, এই যে বিস্তীর্ণ সাইডে বাগান, আর বাগানের মাঝখানে হচ্ছে এই পুকুর। এই পুকুরটার নাম হচ্ছে শাহবা পুকুর। এটা আমাদের প্রত্যেক নিজস্ব, এবং প্রতি বছর এখানে 2বার থেকে 3বার মাছ চাষ করা হয়। হ্যাঁ, আর সাথে জামের বাগান। হ্যাঁ, পাশে ডিপ আছে আমাদের নিজস্ব, এই যে পিছনে যে ডিপ, নতুনভাবে আবার ডিপ বসানো হচ্ছে। সাথে আমার ছোট ভাই, বাবা সবাই এসছে। হ্যাঁ, তো আল্লাহর রহমতে আজকে গ্রামে এসেছি আমরা এই ধরনের প্রজেক্টগুলো পর্যবেক্ষণ করতে, যে কী অবস্থা সার্বিক সব কিছু। তো ইনশাআল্লাহ নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। নতুন কি আপডেট হচ্ছে আমি জানাবো না আপনাদেরকে। আর আমার এই পুকুরের প্রজেক্টের কি অবস্থা সার্বিক সব কিছু নিয়ে একটা ছোট্ট ভিডিও থাকবে, আপনাদেরকে আমি জানাবো ইনশাআল্লাহ। তো পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। দেখেন তো এই গাছগুলো আপনারা চিনতে পারেন কি না। এই গাছগুলো হচ্ছে কালাইয়ের গাছ, এগুলোকে শুকনা করতে দেওয়া হয়েছে। এই যে কালাই ফল দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন, এই যে কালাই ফল। এই যে আমরা যে কালাইয়ের ডাল খাই, সে কালাইয়ের ডালের এই যে দেখেন, এই যে কালাইয়ের ডাল। বাড়ির জিনিস কিন্তু আসলে খুব ভালো লাগে, এভাবে উৎপাদন করে যদি কেউ করা যায়, খুব মজা লাগে, ভালো লাগে। কিনে তো সবই পাওয়া যায়, যাই হোক। এই হচ্ছে সেই কালাইয়ের ডাল। কালার মতো ভালোই হয়েছে, এবার দেখা যায়। আল্লাহর রহমত ইনশাল্লাহ কালাই ভালোই হয়েছে। ঠিক আছে, নেক্সট ভিডিও আবার কন্টিনিউ করছি। ধন্যবাদ ভিউয়ার্স। এই যে আমাদের সেই ছোট্ট একটা ঘর করা আছে এখানে, আর সামনে যখন একটা বাসা দেখতে পাওয়া যাচ্ছে, আর এই যে তাল গাছ, পুকুর। আসলে আমার গ্রাম খুব ভালো লাগে, যার কারণে আমি মাঝে মাঝে গ্রামে ছুটে আসি। শহরের জীবন থেকে একটু নিরিবিলি পরিবেশ, গ্রাম, গাছগাছালি, পশু পাখি, এগুলো আমার খুব ভালো লাগে। ধান টান সব এখানে কাটা হয়ে গেছে। যে আমের গাছগুলো, এটা কিছুদিন 2 বছর আগে লাগানো হয়েছিল, গাছটা বড় হয়ে গেছে। এটা আমার হাতেই লাগানো এই গাছটা। এই গাছটা আমি সুন্দর করে লাগাইছিলাম, এই গাছটা বড় হয়ে গেছে। আর এই যে এখানে বিস্তীর্ণ মাঠ, ধান আর ধান চারিদিকে। এই জমিগুলোতে এখন নতুনভাবে আবার অন্য ফসলের জন্য করা হবে। এই পুরো জমিটায় আবার খনন করে নতুনভাবে তৈরি করা হবে। পুকুরে মাছ ছাড়া হচ্ছে, কি জন্য বেড়া দেওয়া আছে, যাতে করে কেউ না নামতে পারে। না হলে মনে করেছিলাম যে একটু মাছ টাছ ধরা যাবে এখানে, কিন্তু সেই অপশন মনে হচ্ছে নাই, দেখছি এখন। হ্যাঁ, আপনারা মাঝে মাঝে চেষ্টা করবেন গ্রামে যাওয়ার, যদি সেই অপশন থাকে।
পড়ে কেটে আমার আব্বু সামনে দাঁড়াই আছে ওই পাশে। ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি যাতে করে, যেহেতু আপনারা আমার এখন পরিবারের একটা অংশ। ওই যে আমার ছোট্ট ভাইটা সামনে ওই দিকে দূরে দাঁড়ায় আছে ওই পারে। হ্যাঁ ওই যে তো ইনশাল্লাহ যাই হোক, আপনাদের সাথে আবার নতুন ভিডিও যুক্ত করে শেয়ার করতেছি একটু পর। আশা করি কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটা। তো ভিউয়ার্স, এখন আমরা ব্যাক করছি। হ্যাঁ, তো ভিডিওটা সব কিছু করে তারপর তখন আপনাদের সাথে আপলোড দিব ইনশাল্লাহ। তখন আপনারা দেখবেন, ইনশাল্লাহ কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। হ্যাঁ, ইনশাল্লাহ সবাই সবার জায়গা থেকে চেষ্টা করুন, ইনশাল্লাহ সফলতা একসময় আসবেই। ঠিক আছে, তো এখন এই পর্যন্তই রাখলাম। সামনে এখন দুপুর হয়ে গেছে। হ্যাঁ, পরে আবার আপনাদের সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, অনেক ধুলাবালি এখানে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আমি রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, বারবার মনে হচ্ছে এখানেই থেকে যাই, কিন্তু তারপরেও কর্মব্যস্ততা যান্ত্রিক জীবনে আবার ফিরে যেতেই হবে। তো ইনশাল্লাহ আবার আমি গ্রামে এখানে ফিরে আসবো, নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন, ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার হাজির হব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।